হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি মাঠে। আর দেখো আগে সবাই চলে গেছে আর আমি এখন যাচ্ছি পিছন পিছন। তো তোমাদের আজকে দেখাবো ড্রাগন ফলের গাছ কত বড় হয়েছে। আর ড্রাগন গাছে কিন্তু ফলও এসছে। তো এই সিজনেই ফল চলে আসে। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো এখন। আর আমাদের মাঠটা কিন্তু অনেক দূর। আর দেখো আমাদের এই মাঠে সবসময় সবজির চাষ হয়, সবজির চাষটা বেশি হয়। দেখো এই সাইডে কচু গাছ লাগানো আছে, আর এই সাইডে হচ্ছে ফুল গাছ লাগানো আছে, গাঁদা ফুল। আমাদের এই মাঠে ফুলের চাষও অনেক আছে, তো গাঁদা ফুলই দেখি সবসময় থাকে সবার জমিতে। আর কচু গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কি গাছ বলতে পারবে? এগুলো হচ্ছে দেখো ঢেঁড়স গাছ। আর এই দেখো এগুলো হচ্ছে কুল গাছ। এই গাছগুলোতে এবার অনেক কুল হয়েছিল। আর দেখো এই কলা বাগানটা দেখতে পাচ্ছ, কুল গাছটা যেখানে লাগানো আছে সেগুলো আগে কলা বাগান ছিল। আমরা মাঝে মাঝে ভিডিও করতে আসতাম এই কলা বাগানে। আর এগুলো কি গাছ জানো? এগুলো হচ্ছে ওলকচু গাছ। তো এগুলোর ডাগাগুলোও কিন্তু খাওয়া যায়। আমরা জানতাম না, আমার যখন বিয়ে হয়নি তখন জানতাম না যে ওলের ডাগা খাওয়া যায়। বিয়ের পরেই প্রথম জানলাম যে এই ওলের ডাগাও খাওয়া যায়। এখানে খায়, আমাদের ওখানে পাওয়া যায় না, খায়ও না। দেখো কলা গাছে কি সুন্দর কলা হয়েছে। কলা বাগানটা এখন পুরো পরিষ্কার করে ফেলেছে, কেটে কলা বাগান কেটে এখন ফুল গাছ লাগিয়ে দিয়েছে। আর দেখো বেশিরভাগ বললাম না ফুলের চাষ হয়। তো দেখো সারা মাঠ ভরায় ফুল। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। এখন পুরো বিকেল হয়ে গেছে, দেখে এরকম লাগছে। আর দুপুরবেলা তো মাঠে যাওয়াই যায় না, রোদ্দুরের যা তেজ, যা গরম পড়ছে কদিন ধরে। আর রিকবাবু খুব জ্বালায়, রিকবাবুকে নিয়ে তো মাঠে গেলে আমি পাগল হয়ে যাই। সবসময় এই গাছ ওই গাছ ছিঁড়তেই থাকে ও। আর দেখো এগুলো কি গাছ? এগুলো কি তোমরা বলতে পারবে? এগুলো হচ্ছে মনে হয় গ্যামা গাছ, গরুকে খাওয়ায় সেই গাছগুলো এগুলো। আর দেখো এই গরমের টাইমে কপি চাষ দেখাই যায় না তেমন একটা। দেখো এখানে হচ্ছে বাঁধাকপি লাগিয়েছে। দেখেছো আমাদের মাঠে সবসময় সবজির চাষ হয়, কি সুন্দর লাগছে। আর এই গরমের সিজনের বাঁধাকপি খাওয়া কিন্তু খুব ক্ষতিকর, কারণ প্রচুর ওষুধ লাগে। আর দেখো এগুলো কি জানো? এগুলো হচ্ছে ভুট্টা গাছ। দেখো ভুট্টা গাছগুলো কি সুন্দর লাগছে। তো দেখো অনেক দূরে চলে আসলাম বাড়ি থেকে, এখনো মাঠের দেখাই পাওয়া যায়নি। এখনো আরো অনেকটা দূর, এখন সবে হাঁপে আসলাম। আর হাফ গেলে আমাদের মাঠ। তো আমাদের বাড়ি থেকে মাঠটা অনেকটাই দূরে, তার জন্য বেশি আসা হয় না। মাঝে মধ্যে আসি, সবসময় তো আসা হয় না। আমি ওই মাসে একবার বা 2 মাসে একবার করে আসি দেখতে। রিকবাবু মাঝে মধ্যেই আসে। আর এগুলো দেখো ধান গাছ, কি সুন্দর ধান কেটে রেখেছে। ধান গাছের গোড়াগুলো দেখো কেমন লাগে, খালি পায়ে আসলে কিন্তু এগুলো পায়ে ফুটে যায়। আগে যখন আমরা ছোটবেলায় খেলা করতাম তখন মাঠেই খেলা করতাম, ধান কাটলে তারপর মাঠে খেলা করতাম। আর তখন এই ধানের গোড়াগুলো পায়ে লাগতো। দেখো কি সুন্দর লাগছে ধানগুলো। এখনো বৃষ্টি হয়নি, ধান কাটা হয়ে গেছে। দেখো এই ধানগুলো মনে হয় একটু কাঁচা কাঁচা আছে। আর এই দেখো এই সাইডের এই ধানগুলো কালারগুলো একটু অন্যরকম, পুরো লাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে সোনালি কালারের। আর দেখো আমাদের ড্রাগন ফলের কাছে প্রায় চলে এসেছি। তো দেখো আর একটুখানি গেলেই আমাদের ড্রাগন ফলের জমি। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ নীল কালারের নেট দিয়ে ঘেরা। আর এই মাঠে রাত্রেবেলা আমার শ্বশুর একা একা থাকে, অন্ধকারে একাই চলে আসে রাত্রেবেলা থাকতে। তো যখন ড্রাগন ফল পাকা শুরু হয়ে যাবে তখন থেকে আমার শ্বশুর মাঠেই থাকে, তখন আর বাড়ি যায় না। কারণ মাঠটা অনেক দূর বাড়ি থেকে, তো সেই জন্য কাউকে না কাউকে তো থাকতেই হবে, তার জন্য আমার শ্বশুর থাকে। আর মাঠে একটা ঘরও করে নিয়েছে, ছোট করে একটা টিনের ঘরেই থাকে আমার শ্বশুর। তো দেখো ফাইনালি চলে আসলাম আমাদের ড্রাগন ফলের মাঠে। এই দেখো আমাদের ড্রাগন ফলের গাছগুলো এখন কত বড় হয়ে গেছে দেখেছো। আর প্রত্যেকটা ডালেই ফুল চলে এসছে।
এখনো ফল হয়নি, ফল হওয়াটা তোমাদের দেখাতে পারবো না, কদিন পরে আসতে হবে যদি দেখতে চাও তোমরা ফল হওয়া গাছ। এই দেখো এই নেট ডেঙিয়েই ঢুকতে হয় ড্রাগন ফলের জমিতে। দেখো কি সুন্দর হয়ে গেছে ড্রাগন ফলের গাছগুলো, কত বড় হয়েছে। আর ওই দেখো ওইখানে সবাই চলে এসছে, তন্ময় আছে, আমার ভাই এসছে, রিক আছে, ঘন্টে আছে, সমীর আছে, আর আমার দেওর আছে। তো দেখো সবাই মিলে ওখানে আঙুর ফল খাচ্ছে। এ কি ছিছিস তুই এরকম? আঙুর ছিছিস কেন এরকম? পাকেনি এখনো বাবা, এই দেখো পাকেনি। চলো, ও আঙুর ফলের জাংলা পড়ে গেছে না? তাই তো। কি সুন্দর হয়েছে আঙুর গুলো। হ্যাঁ, এরকম না পড়লে আরো বেশি ভালো হতো না? তো দেখো কি সুন্দর আঙুর হয়েছে, এই দেখো। দেখো আমাদের আঙুর গাছ। ডালিমটা কিন্তু ছিড়বা না, হ্যাঁ? আরো ছিল মনে হয় ফুল না? দেখছি তুমি কিন্তু কিছুই ছিড়বে না। কোনটা এটা? এটা কি গাছ কি জানো? এটা কি গাছ গো? রুদ্র জিজ্ঞাসা করছে ভাই। এটা হ্যাঁ মিষ্টি জলপাই। ও এটা মিষ্টি জলপাই, প্রচুর হবে এবার। এই জলপাই এগুলো ফুল, সব ফুল ওই যে। তাই এগুলো সব ফুল, এর যা হবে প্রচুর হবে সবগুলো জলপাই। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে জলপাইয়ের গাছ, আর দেখো জলপাইয়ের কি সুন্দর ফুল চলে এসেছে, ফুল হয়েছে। আর এই দেখো পেয়ারা, তো দেখো ছোট্ট একটা পেয়ারার চারায় দেখো কত পেয়ারা হয়েছে। দেখো এগুলো হচ্ছে কিন্তু সব কলমের গাছ, আমি ভুলে যাই মাঝে মাঝে। দেখো দেখো সব কলম করা হয়েছে ডালে ডালে, এগুলো সব কলমের গাছ একদম। ভাই মিষ্টি অনেক। দেখো ওরা খাচ্ছে ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি কিন্তু এখনো ব্ল্যাক হয়নি, রেড আছে, তো এখন এগুলো আছে রেড বেরি। আর এখানে দেখো প্যাশন ফলের গাছ আর ব্ল্যাকবেরির গাছ একসাথে মিশে গেছে। ভাই কেমন টেস্টি বল? অনেক টেস্টি। তো দেখো বন্ধুরা ও হচ্ছে এটা কি খাচ্ছিস ভাই? ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি খাচ্ছে। তো দেখো এটা হচ্ছে পাকেনি এখনো, দেখো এটা কাঁচা। এটা পাকলে কি হয় জানিস ভাই? ব্ল্যাক হয়। হ্যাঁ, পাকলে এটা হচ্ছে কালো হয়, আর এমনি যখন কাঁচা থাকে তখন হচ্ছে গ্রিন, তারপর রেড, তারপরে ব্ল্যাক হয়। তো বন্ধুরা দেখো কেমন টেস্টি ভাই এটা। তন্ময় কেমন লাগছে ব্ল্যাকবেরি? এই ঘন্টে ভালো লাগছে। ভালো লাগছে? কেমন লাগছে? পুরো ভালো লাগে। পুরো ভালো লাগে? সেই লাগছে, সেই লাগছে। টক টক লাগছে। তো বন্ধুরা ওরা ব্ল্যাকবেরি খেলো, আর ব্ল্যাকবেরি খেয়ে কি বললো তোমরা তো দেখলে। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, তো আমাদের একটু পরে বাড়ি যেতে হবে। আর দেখো ড্রাগন ফলের গাছে কি সুন্দর ফুল হয়েছে, এক একটা ডালেই তোমার 3টে 4টে করে ফুল হয়েছে। আর এখন ড্রাগন ফলের গাছগুলো আগের তুলনায় অনেকটাই মোটা হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। আগে তো ড্রাগন ফলের গাছগুলো দেখতে অত ভালোও লাগতো না, কেমন একদম টিনটিনে হয়েছিল। আর এখন দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এটা নিয়ে হচ্ছে তোমার 2 বছর ফল দেবে। আমাদের গাছ লাগানো হয়েছে এর আগের বার, তো এবার হচ্ছে সেকেন্ড বার ফল ধরলো আমাদের গাছে। আর দেখো এই সাইডে একটুখানি ওল লাগানো আছে। আর আমার শ্বশুর এখন ড্রাগন ফলে ওষুধ দিচ্ছে, কারণ এই গাছে 2-3 দিন পরপরই ওষুধ দিতে হয়, না হলে গাছগুলো হলুদ হয়ে যায়। আর এখন তো প্রচণ্ড গরম, গরমের জন্য ড্রাগন ফলের ফুলগুলো ঝরেও যাচ্ছিল। এর আগে তোমার 150 মতো ফুল নাকি ঝরে গেছে এত রোদ খরার জন্য, তো সেই জন্যই ওষুধ দিতে হয়। আর দেখো গাছগুলো এখন কি সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে গাছগুলো। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু ড্রাগন ফলের গাছ তোমার পাইকারি হিসেবে বিক্রি করা হয়, যেখানে তোমার একটা গাছ 40 টাকা করে নেয়, সেখানে আমরা এই গাছগুলো 20 টাকা করে নিই। আর আমাদের এই গাছগুলো যখন এনেছিল সেগুলো তখন এই গাছগুলো একদম ছোট ছিল,
কিন্তু তখনও এই গাছগুলো 40 টাকা করে পিস নিয়েছিল, আর আমাদের একবারে অনেক গাছ এনেছিল। তো বন্ধুরা, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।